পেটিএম পেমেন্ট ব্যাংকের অভিযোগ এনেছে আরবিআই। কেন পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যান্ড হতে চলেছে? অলরেডি তোমরা সবাই জেনে গেছো যে পেটিএম অ্যাপ, যেটা পেটিএম ব্যাংক নামে চালু আছে, যেখানে সমস্ত টাকার লেনদেন হয়, তো সেটা কেন বন্ধ হতে চলেছে? আরবিআই একটা নোটিশ জারি করেছে, আর সেই নোটিশের মধ্যেই, সেই ডেটের মধ্যেই পেটিএম পেমেন্ট ব্যাংকের সমস্ত লেনদেন বন্ধ হয়ে যাবে, সমস্ত প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কেন পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হতে চলেছে, কেন এত বড় সমস্যার মধ্যে পড়তে হলো পেটিএম পেমেন্ট ব্যাংকে, কিসের জন্য, কারা দায়ী, তো সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আর পেটিএম পেমেন্ট ব্যাংক কোন টাইমে লঞ্চ করেছিল, কোন টাইমে বেশি টাকা ইনকাম করেছিল, কোন টাইমে সেটা প্রতিষ্ঠা হয়েছিল, সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমাদের মনে আছে 2016 সালে যখন নোটবন্দি হয়েছিল, সেই টাইমে পেটিএম ছাড়া টোটালি কিছুই ছিল না। সারা দুনিয়ায় সবার চোখেই পেটিএম, যেখানে গেলেই পেটিএম, ওষুধ দোকান থেকে স্টার্ট করে সবকিছু পেটিএম ছাড়া কিছুই ছিল না। একটা গানও বেরিয়েছিল, মনে আছে তোমাদের, পেটিএম করো। তো পেটিএম ছাড়া তখন কিছুই ছিল না। তো সেই টাইমে পেটিএম প্রচুর প্রচুর টাকা ইনকাম করেছে, আর 2016 সালেই প্রচুর টাকা ইনকাম করেছে পেটিএম। তো কারণ পেটিএম ছাড়া তখন কিছুই ছিল না, সবার চোখে সেই পেটিএম ছিল। তাহলে কেন আরবিআই তাকে বন্ধ করতে চলেছে, কিসের জন্য আরবিআই তাকে ব্যান্ড করতে চলেছে? আর 2017 সালেই পেটিএম পেমেন্ট ব্যাংক স্বীকৃতি পেয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে এত বড় সমস্যার মুখে পড়তে হলো কেন পেটিএম পেমেন্ট ব্যাংককে? আরবিআই ঘোষণা করেছে যে পেটিএম পেমেন্ট ব্যাংক নাকি ডাটা শেয়ার করছে চীনকে। তো এত বড় শাস্তি, এত বড় অপরাধ তো কোনোদিনও ক্ষমা করা যাবে না, কারণ টাকাটা অনেক কষ্ট করে ইনকাম করতে হয়, অনেক কষ্ট করেই টাকা ইনকাম করে মানুষ। তো এই যে ভুলটা করেছে পেটিএম পেমেন্ট ব্যাংক, তার কোনো ক্ষমা হয় না। তো আরবিআই সেই জন্য ঘোষণা করেছে পেটিএম পেমেন্ট ব্যাংককে বন্ধ করার জন্য। তো তোমরা সবাই তাড়াতাড়ি তোমাদের পেটিএম থেকে টাকা তুলে আনো, কারণ ফেব্রুয়ারি মাসের 29 তারিখই ঘোষণা করেছে যে পেটিএম পেমেন্ট ব্যাংকের সমস্ত লেনদেন টাকা বন্ধ হয়ে যাবে। তো সময় আছে, তার আগেই থেকেই তোমরা টাকাগুলো তুলে এনে তোমরা সাবধানে তোমাদের টাকা রেখে দাও, কারণ টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়, যেটা আমি ভালোভাবে জানি। আর পারলে এটা শেয়ার করো যাতে সবাই জানতে পারে।